দেশে প্রথমবারের মতো পোস্টারবিহীন জাতীয় সংসদ নির্বাচন, তাই ভোটের মাঠে বদলে গেছে প্রচারণার চিরচেনা দৃশ্য। মানিকগঞ্জে এবার নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা বেশি ঝুঁকেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুক সহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তাদের প্রতিদিনের বক্তব্য, ভিডিও ও ছবি পোস্ট করে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। নির্বাচন এলেই পোস্টারে ছেয়ে যায় পুরো এলাকা। বিভিন্ন সড়ক, হাটবাজার আর গুরুত্বপূর্ণ স্থানে শোভা পায় প্রার্থীদের পোস্টার। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চিরচেনা সেই চিত্র আর নেই। নির্বাচন কমিশনের নির্দেশনায় এবার পুরোপুরি পোস্টারবিহীন প্রচারণা, তাই ভোটের মাঠে কিছুটা ফিকে উৎসব আমেজ। তবে পোস্টারের জায়গা দখল করেছে ডিজিটাল প্ল্যাটফর্ম। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে প্রার্থীদের প্রচারণার হাতিয়ার। পোস্টার বাংলাদেশের নির্বাচনের একটা অঙ্গ, যেটা মানুষ অভ্যস্ত। কিছুটা হলেও অবশ্যই এর প্রচারণা উৎসবের আমেজের ঘাটতি ঘটছে। এই পোস্টার লাগাইতে গেলে অনেক মারামারি, ধরাধরি, অনেক কিছু হয়। এই বছর কিছুই নাই, এবার খুব নিরিবিলি হইতে। প্রার্থীদের খোঁজখবর ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পাচ্ছি, কেননা সকলেই আমরা সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল। আমাদের সাথে স্মার্টফোন আছে, আমরা ওই মাধ্যমে সব খবর পাচ্ছি, কি প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছে। প্রচারণার এই নতুন ধারায় খরচ কমেছে, কিন্তু বেড়েছে ডিজিটাল দক্ষতার গুরুত্ব। যে প্রার্থী যত বেশি সক্রিয় অনলাইনে, ভোটারের কাছে পৌঁছানো তার জন্য ততটা সহজ। আমার মনে হয় সোশ্যাল মিডিয়াটা বোধহয় বেশি মানুষের কাছে চলে যাচ্ছে। পোস্টালটা তো একটা জায়গায় সীমাবদ্ধ থাকে, কিন্তু এই সামাজিক মাধ্যমে আমাদের প্রচারণটা কিন্তু আর বেশি হচ্ছে আমি মনে করছি। সকল মানুষের কাছে একটা মোবাইল কিন্তু রয়েছে, সে ইচ্ছা করলে তার প্রার্থীর পক্ষে প্রচারণার বিষয়গুলো জানতে পারতেছে এবং প্রার্থীর পক্ষে সে একটা মন্তব্য করতে পারতেছে। আমরা আমাদের জায়গা থেকে অনলাইন বিশেষভাবে ব্যবহার করে মানুষের মধ্যে আমাদের দাওয়াতটা এবং নির্বাচনী প্রচারণা সেটা আমরা করছি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনেক জায়গাতেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রয়েছে। যদিও এসব রোধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আমরা এটি ফলো আপ করছি, পুলিশের সাইবার টিম এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে, এবং অন্য কারো কাছ থেকেও যদি আমরা অভিযোগ পাই এবং সেটা সত্যতা পাই, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। মানিকগঞ্জের 3টি আসনে বিএনপি, জামায়াত সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন 19 জন প্রার্থী। এবার পোস্টার না থাকলেও আগের মতো লিফলেট বিতরণ আর মাইক ব্যবহার করতে পারছেন প্রার্থীরা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। From Nestlé.